আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের মাঝে আজকে আবার মজাদার একটা সন্ধ্যার নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে সন্ধ্যার নাস্তাটা হচ্ছে নুডলস। চলেন দেখি আমার ভালোবাসার ভাইয়ারা আপুরা কিভাবে রান্না করা হচ্ছে আর কে রান্না করছে। আমি রান্না করছি। এই তো চুলা একটা কড়াই বসানো হয়েছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নেওয়া হয়েছে। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে তারপরে এখানে চিকেন দেওয়া হয়েছে। চিকেনগুলো ছোট ছোট পিস করে নেওয়া হয়েছে। তারপর এখন ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এই তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। তারপরে হালকা একটু ভেজে নেওয়ার পর তারপরে এখানে এখন দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নুডলস খেতে কে কে পছন্দ করে? আমাদের বাসায় তো আমার ছেলেরা খুব পছন্দ করে। নুডলসটা আমি যেভাবেই রান্না করি না কেন আমার ছেলেরা অনেক মজা করে খায় আর অনেক পছন্দ করে। আমি কিন্তু মাঝে মাঝে ওদের সুপি নুডলস করেও দিই, ওরা ওইটাও খেতে অনেক পছন্দ করে। এই তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এখন এখানে সবজি দিয়ে দেওয়া হচ্ছে। সবজির মধ্যে ছিল টমেটো, গাজর, সিম আর আলু। আমাদের বাসায় কিন্তু আমার বাচ্চারা না, আমরাও খেতে অনেক পছন্দ করি। আমার বাবা খেতেও অনেক পছন্দ করে। মাঝে মাঝে এরকম আমি সবজি দিয়ে রান্না করলে আমার বাবা অনেক খেতে পছন্দ করে। এই তো সবজি দিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তারপর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু একটু পানি দেইনি। সবজি ধোয়ার পর যে পানিটা উঠেছে ওইটা দিয়ে সবজিটা একদম হয়ে যাবে। এই তো সবজির উপর দিয়ে এখন আমি সয়া সস দিয়ে দিয়েছি, তারপর টমেটো সস দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। কালারটা অনেক সুন্দর লাগছে তাই না? সবজিগুলো একদম কালারিং ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই তো আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো হয়ে গিয়েছে সবজিটা। তারপর এখানে এখন নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। নুডলসটা তাড়াতাড়ি রান্না করতেছিলাম, বাচ্চারা ঘুমাচ্ছিল। বাচ্চারা তো সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে যাবে, তারপর ওদেরকে খাওয়াবো। এই তো নুডলসটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে যাতে সবজির সাথে মিক্স হয়ে যায়। তারপর নুডলসের উপর দিয়ে নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি। নুডলসের মশলা দিয়ে দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আর বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ নুডলসটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আমার হাজবেন্ডও কিন্তু নুডলস খেতে অনেক পছন্দ করে। ও কিন্তু বিদেশে ও সুপি নুডলস করে প্রায় সময় খায়। বলে এই তো আমি বাচ্চাদের মতো সুপি নুডলস করে খাচ্ছি, কারণ ও এত কিছু দিয়ে রান্না করবে এই সময়টা ওর কাছে থাকে না। এই তো আমার নুডলস রান্না করা কমপ্লিট। আমার নুডলস রান্না করার ফাইনাল লুক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।